অন্ত আণবিক আর আন্ত আণবিক। এটা হচ্ছে আন্ত আণবিক, এটা হচ্ছে অন্ত আণবিক। আন্ত মানে হচ্ছে দুইটা অণুর মাঝখানে, ওকে। আর অন্ত মানে হচ্ছে একই অণুর ভিতরে, একই যৌগের ভিতরে, ওকে। তাহলে তুমি চিন্তা করে দেখো, একই যৌগের ভিতরে তুমি হচ্ছে মনে করে ধরছো, ধরো একটা বস্তার ভিতরে আর কি, একটা বস্তার ভিতরে তুমি হচ্ছে চাল ডাল গম আরো যা যা তোমার বাজার আছে সব ঢুকাইছো। তাহলে এই বস্তার আকার কি ফুলে ফেপে ছোট হবে না বড় হবে? স্বাভাবিকভাবে তখন কি হবে? বড় হবে, তাই না? তাহলে অন্ত আণবিক যখন বলবো আমি যে একই জিনিসের ভিতরে আমি সব ঢুকাচ্ছি, একই যৌগের ভিতরে আমি বন্ধন ঢুকাচ্ছি। কি বন্ধন? তার নিজের বন্ধন তো আছেই, সাথে আমি আবার হাইড্রোজেন বন্ধন ঢুকাচ্ছি একই যৌগের ভিতরে। তাহলে এই যৌগের আকার ছোট হবে না বড় হবে? কি মনে হচ্ছে তোমার? একই যৌগের ভিতরে হলে আকারটা, ওই যৌগের আকার ছোট হবে নাকি বড় হবে? কি মনে হচ্ছে? অবশ্যই আকার বড় হবে। এটা জাস্ট হচ্ছে একটা টেকনিক, আকার বড় হবে। তাহলে তুমি মাথায় রাখবা, বড় বড় নাম যেগুলো আছে সবগুলো হবে অন্ত আণবিক। যেমন দেখো হচ্ছে নাম কি আছে, অর্থো হাইড্রোক্সি বেনজালডিহাইড, নামটা কি বড়, তার মানে কি এটার ভিতরেই আছে সব, এই বস্তার ভিতরেই সব আছে, তাহলে এটা কি অন্ত। তারপর আবার কি আরেকটা কই, অর্থো নাইট্রো ফেনল, বিশাল বড় নাম, তাহলে এটা কি এটার ভিতরেই আছে সব, তাহলে এটা কি অন্ত। তারপরে সেলিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, বড় নাম, তাহলে এটা কি এটার ভেতরেই আছে সব, তাহলে এরা কি হবে? অন্ত আণবিক। আমি আবার বলতেছি, খেয়াল করো, অন্ত আণবিক মানে একটার ভেতরেই, একই যৌগের ভিতরে, একই বস্তার ভেতরে। তাহলে একই বস্তার ভেতরে যদি আমি সব ঢুকাইতে চাই, বস্তার আকার কেমন হবে? বড় হবে। তাহলে বড় বড় যৌগের নাম যেগুলো আছে তারা কি হবে? তারা মাথায় রাখবে যে এটার ভিতরেই সব আছে, তাহলে এটা কি? এটা অন্ত আণবিক। এই যে বড় বড় নাম সব, ওকে। আজ যেরকম হয়ে যাচ্ছে না, আমি এক বস্তার ভিতরে ভরবো না, আমি এই বস্তার ভিতরে কিছু ভরবো, আরেক বস্তার ভিতরে কিছু ভরবো, তাহলে কি বস্তাগুলো সাইজ কেমন হবে? ছোট ছোট হবে। তাহলে সেটা হবে কি? সেটা হবে আন্ত আণবিক। তাহলে ছোট নাম যেগুলো আছে সেগুলো হবে আন্ত আণবিক। যেমন দেখো হচ্ছে ছোট নাম, ছোট নাম কি কি খেয়াল করো, এইচএফ পানি, অ্যালকোহল, তারপর হচ্ছে ফেনল, সবগুলো ছোট ছোট নাম। একটা শুধু আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, এটা মাথায় রেখো, এটা হচ্ছে ব্যতিক্রম। প্যারানাইট্রোফেনল এই নামটা বড়, কিন্তু সে আন্ত আণবিক হিসেবে কাজ করে। ঠিক আছে, দেখো ইজি কিনা। আমার একসাথে কিন্তু পড়া শেষ, অন্ত আর আন্ত, বুঝছো? অন্ত আর আন্ত কিন্তু পড়া শেষ, বুঝছো? ক্লিয়ার? এবার আসে হচ্ছে কোনটাকে ভাঙতে টেম্পারেচার বেশি লাগবে, যেটাকে হচ্ছে, যেটার মধ্যে হচ্ছে আমার কি, তুমি চিন্তা করে দেখো, আন্ত যেটা, আন্ত যেটা কি আমার এই বস্তাও ভাঙতে হবে, ওই বস্তাও ভাঙতে হবে, আমার কি বেশি শক্তি দিতে হবে, বুঝছো? আর অন্ত যেটা আছে আমি একটা ভাঙে ফেলেই শেষ, তাহলে আমার টেম্পারেচার বেশি লাগবে না, ওকে। এই কারণে দেখা যাবে হচ্ছে যে আমার, খেয়াল করো, প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি হয়। কারণ কি? প্যারানাইট্রোফেনল কি, এটার মধ্যে কি থাকবে? আন্ত আণবিক থাকবে। আর আন্ত আণবিক হলে সেটাকে আমার ভাঙতে কি শক্তি বেশি দিতে হবে। কারণ কি? আমার এই দিকের বন্ধনও ভাঙতে হবে, ওই দিকের বন্ধনও ভাঙতে হবে। দুই তিনটা বস্তা আমি রাখছিলাম, তাহলে দুইটা তিনটা বস্তা আলাদা আলাদা করে ভাঙতে হবে। কারণ কি? আমার শক্তি বেশি দিতে হবে। আর যদি এরকম হইতো না, এক বস্তার ভিতরে সব, আমার এডের বাড়ি দিলে এই কাহিনী শেষ, বুঝছো? এই কারণে আন্ত আণবিক যেটা আছে সেটার গণনাঙ্ক শ্রেণাঙ্ক হবে বেশি। আন্ত আণবিক কে? এই দেখো প্যারানাইট্রোফেনল, এটার গণনাঙ্ক হবে কি? বেশি। ঠিক আছে, কারণ কি? কারণ এটার মধ্যে আছে হচ্ছে কি আন্ত আণবিক হাইড্রোজেন। শেষ, বুঝছো?